নমঃ বিষ্ণুপাদায় গৌরকৃষ্ণপ্রায় চ শ্রীমতে ভক্তি সর্বস্ব গোবিন্দয়ে নমঃ। গৌরাচার্য রূপায় শাস্ত্র সিদ্ধান্ত সংবিধে রূপানুরসাকায় গুরুদেবায় তে নমঃ। সংসার ছিন্ন তরণে হৃদঙ্গ দিশে সংকীর্তন মৃত রচে রমতে মরুচ্ছে প্রেমাম বিভক্তি অনেক যদি চিত্ত বৃত্তিস চৈতন্য চন্দ্রের করণে শরণং প্রদাত। সন্তাবতার বহু পুষ্কর নবাচ সর্বত ভদ্র কৃষ্ণ ধন্য কোভা লতাস্বপি প্রমাদ ভবতি। নারায়ণ নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবী সরস্বতী ব্যাসং ততো জয়মুদীরয়ে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সর্বপ্রথম গুরু বরবত্ম ওম বিষ্ণুনাথ ভক্তি সর্বস্ব গোবিন্দ মহারাজের চরণে দণ্ডবত প্রণাম করি। তৎপশ্চাৎ সপশ্চাৎ রূপা সমস্ত পার্শ্ববৃন্দের কাছে আমি দণ্ডবত প্রণাম করি। সপশ্চাৎ গৌর হরি, সপশ্চাৎ রাধারানী, সপশ্চাৎ গোবিন্দ চন্দ্রের চরণে দণ্ডবত প্রণাম করি। কারণ ওনাদের কথা ওনারাই বলান আর ওনারাই শোনেন। বদ্ধজীব বৈশিষ্ট্য শুনতে পারে না, বদ্ধজীব ধৈর্য নাই। কারণ মোট অঞ্চল, মনটা থাকে না এক অঞ্চল, বুঝবে না। তার জন্য বদ্ধজীবের শ্রবণ হয় না। খালি শ্রবণ কাদের হল ওই মুক্ত মুক্ত কুল দ্বারা তারাই হরি নাম করবেন। আবার শ্রীমদ ভাগবত কে পাঠ করতে পারেন? যিনি রসিক না, তিনি ভাগবত পাঠ করতে পারেন না। রসিক হওয়া চাই। কোথায় বলেছেন ভাগবত নিগম কল্পতরুর গলিতম ফলম সুখ মুকুত মিত্র দেব সংযুতম বিবর্ত রসমালয়ং মুহরহ রসিকা ভুবি ভাবুকা। এই ভাগবত রসমালয় পান করেন কে? একমাত্র সুখদেব গোস্বামী বলছে রসিক এবং ভাবুক। আমরা দুইটাই, আমরা কেউ না, রসিকও না, ভাবুকও না। তাই আমরা কি পান করতে পারবো না? আমরা কি পান করতে পারবো না? এখন বর্তমান যুগে ভেগালি দেখা যায় না। আগের দিনে প্রচুর ভেগালি দেখা যেত। যেখানে অনুষ্ঠান হতো প্রায় 50-60 জন বেশি ছাড়া ভেগালি আরো বেশি হতো। এই ভাবুক এবং রসিক এই যে রস পান করছেন, আমরা যদি ভেগালি নিয়ে তাদের মুখ পানে যদি থাকি
আর তাদের পিছনে যদি বসে থাকি, এবং সাধু দয়ালু তিনি যে রস গ্রহণ করেন আর তারা আসে প্রভু সিদ্ধান্ত আসো তোমরা একটু নিলাম আশ্চর্য এখানে আড়ালের মতন ওই তাদের পিছনে খুশি কোন বলা যাবে না, দাবি করা যাবে না, কি বা তোরা একটা তাহলে ঠিক মোটেই পাবে না, তবে আড়ালের মতন বসে থাকবে তবে সে দেখতে লাভ করতে পারে। তবে কোথায় গেলে সে বস্তু লাভ করা যায়? তাই পূর্বানন্দ সরস্বতী পাদ তিনি গান করছে, তিনি একটি গ্রন্থ রচনা করলেন গৌরী উপরে, শ্রী চৈতন্য স্তন্দ্রাম। জীবের দুর্দশা দেখে কেউ জীব কষ্ট পায়, তথাপি সে কষ্ট করতে থাকে, কিন্তু সাধু চিত্ত বিগলিত সাধু কষ্ট পায় না। এত কষ্ট পাচ্ছে না, দেখতে কেন মোটাবো, কেন কষ্ট পাচ্ছে কোথায় বসিয়ে? ওই সংসার সিন্ধুরে ডুবি গেছেন তো, উঠতে পারছেন না, কতক্ষণ সাঁতার কাটবেন, এবং সাঁতার কাটতে গেছে এইগুলো ব্যথা হয়ে যায়, শক্তি থাকে না, আর তখন কান্তি থাকে, দুঃখ বেশি থাকে। তাই প্রবন্ধ সরকার বলতে সংসার কি, যদি সংসার সমুদ্রে করতে যাও, যদি কৃষ্ণ প্রেম সাগরে ভাসতে চাও, আর নাম সংকীর্তনে যদি মধ্যে থাকতে চাও, তবে নবদ্বীপে চলে এসো। নবদ্বীপে চলে আসলে তুমি তিনটি বস্তু লাভ করতে পারবা। প্রথমেই সংসার সমুদ্রে উঠতে উঠিয়ে দেবে খুব সুন্দর, আর নাম সংকীর্তনে তাকে মজিয়ে দেবেন, আর প্রেম সাগরে কেবল সাঁতার কাটতে থাকবে। তাই তিনি আটকে বলছেন তোমরা শুধু নবদ্বীপে এসো, তাহলে আর কোন দুঃখের কোন কারণ নেই। এসে গেছেন নবদ্বীপে একজন ভালো ডাক্তার, তার একটাই মেডিসিন, তার কাছে জীবের কত রোগ, যত রোগ তত ভোগ, আর তত তাদের শোক। আলাদা আলাদা ট্যাবলেট দিতে হবে না, বহু সুন্দর বলতে আমি এক ট্যাবলেটে ওই অসংখ্য রোগের কাজ করাবো, আমার এমন মেডিসিন অসংখ্য রোগের। জীবের রোগটা আসলো কেন? এটা কার দোষ? নিজের দোষ না ভগবানের দোষ? তার নিজের দোষ। নিজের দোষের জন্য নিজে ভোগ করছেন, আর ভোগ করছেন তা উঠতে পারছেন না, তাকে কি ফল গ্রহণ করছেন? দুঃখ ফল গ্রহণ করছেন। তাই সাধু বলে চলে আসো নবদ্বীপে, এমন একজন ডাক্তার এসেছেন, তার কাছে গেলে রুগী খারাপই আর ফেরে না, সব ভালোই ফেরে। তাই তার কাছে আসতে হচ্ছে প্রবলানন্দ সরস্বতী পাদ। এই প্রবলানন্দ সরস্বতী পাদ তিনি কে? শুধু পথ জানতে হবে তিনি কে। এই প্রবলানন্দ সরস্বতী পাদ তিনি অষ্ট সখী, পঞ্চম সখী, তুঙ্গ বিদ্যা সখীর অবতার। রাধারানী যখন গান করতেন, নৃত্য করতেন, আর তুঙ্গ বিদ্যা সখী এদের একতা দেখতেন। ওই বড় বড় ফাংশনে দেখবেন একজন ওই ফাংশনে অনেকগুলো করে পাঠায়, দেখেছেন? হ্যাঁ, এখান থেকে আরম্ভ করে এই পর্যন্ত সব
শরীর ঠিক এরকম পালাচ্ছে না, আমি নেচে পাগল হয়ে যাচ্ছে। তার পাস না এত সুন্দর তিনি পালাচ্ছে, আর তিনি এখন কলি থেকে এসেছে কি ভাবছ নিমন্ত্রণ করছে, যেমন আমাদের এই বাড়িতে আমাদেরকে নিমন্ত্রণ করেছেন, নিমন্ত্রণ করেছেন, আর সাধু নিমন্ত্রণ করে তিনি বলছেন নবদ্বীপে আসবো। আমরা এই পথে করে একটা সরকারি ডাক্তার ছিল, তার সামনে দেখলাম এই বাস্তবের আগে একটা হসপিটাল ছিল, কেউ বলতে পারে না দাঁড়িয়ে, এখন আসি কিনা তো দাঁড়িয়ে হ্যাঁ বড় গেছে, আর তখন বড় গেছে অবশ্যই। তার কাছে ওই দুটো কৌটো ছিল ওষুধের কৌটো। তোমার কি হয়েছেন? আমার রাত্রিবেলায় ঘুম হয়নি। এই না তোমার কি হয়েছেন? আমার ডায়রিয়া হয়েছে। এই না তোমার কি হয়েছে? আমার চৌধুরী পড়ে গেল, রক্ত বেরিয়ে গেছে। এই না ওই একই ডাব্বাতে দিচ্ছে। মানে যত রকম রোগীতে, আর আমি একদিন দিয়েছিলাম আমাকে ওই একটা দিতে, আমি সকলের দিচ্ছি আলাদা আলাদা রোগ আর ওষুধ দিচ্ছে আমি খাই, মানে পছন্দ হয়ে হয় না। কিন্তু আমার খুব সুন্দর তিনি একটাই মেডিসিন, বাধ্য করতে একটা কাজ করতে পারেন না করতে পারেন, কিন্তু বহু সুন্দর যে মেডিসিনটা নিয়ে এসে একবারও অনন্ত কোটি জীবের মেডিসিন সব কাজ করতে পারে। তাই বলছেন আমি কোথায় আসতে হবে? পদকর্তা গান করতেন এ সবাই সতী অঙ্গনে, শ্বশুর বলতেন চলে শিশু অঙ্গনে। সে ডাক্তার মশাই সেখানে আছেন, তিনি বিনা মূল্যে সকলকে চিকিৎসা করতেন, এবং রাধারানী বদলে করেছেন তো এখন বিনামূল্যে তিনি চিকিৎসা করতে বসছেন। বলতেন এলো এসো ভাই সতী অঙ্গনে, আমি গান হে এসো ভাই সতী অঙ্গনে, বিড়ম্বনা করো হে দেও কঙ্গোর করো, বিড়ম্বনা করো হে সবাই সতী অঙ্গনে, আমি গান হে এসো ভাই সতী অঙ্গনে, স্বামী গান হে এসো ভাই সতী অঙ্গনে, গুরু চন্দ্র জগতিন পাখিরা পিতারে, গুরু চন্দ্র জগতিন পাখিরা পিতারে, গুরু চন্দ্র আমার গুরু চন্দ্র জগতিন পাখিরা পিতারে, গুরু চন্দ্র জগতিন পাখিরা পিতারে, এসো ভাই সতী অঙ্গনে, বিড়ম্বনা করো হে দেও কঙ্গোর করো, বিড়ম্বনা করো হে এসো ভাই সতী অঙ্গনে। বিড়ম্বনা করো না, কারণ তাড়াতাড়ি চলে আসো, কারণ বিড়ম্বনা করলে কিন্তু তুমি পস্তাবা। তাদের বিড়ম্বনা করো না, তাড়াতাড়ি চলে আসো। আবার দানপত্র করিতেন, আবার ফিরে চিকিৎসা করি আরম্ভ করিতেন। আমার কষ্ট
কারণ জীবনের দোষ যদি দোষগুলো করছেন আমি যদি বিচার করতে চাই কিন্তু সব পাপ করবে। আমি কি করবো না, আমি আগে অন্য দুটি বিচার করেছি কিন্তু বিচার করতে চলবে না। আমি বিনা নির্বিচারে আমি এই বস্তু দান করবো। আমার
আমার বহু নবদ্বীপ এসে এই অষ্টকালে লীলা করতে আসেন। শুনছি ভাবে বৃন্দাবন ভাবে প্রভু কান্দে রাধার নয়নে, বৃন্দাবন ভাবে প্রভু কান্দে রাধার নয়নে, বিলম্বনা কর হে সবাই সতী রঙ্গনে, বিলম্বনা কর হে সবাই সতী রঙ্গনে, বিলম্বনা কর হে সবাই সতী রঙ্গনে। ভাবে গোরায়া কি বোঝা গেল? আপেল কিন্তু নদিয়ায়, আপেল কিন্তু নদিয়ায়, কিন্তু বৃন্দাবন এটা মোড়ের কিছু আমাকে সঙ্গীত থাকবো, যখন আমরা আপনি গ্রহণ করবো, আমি তখন বৃন্দাবনে আপনাদের না হয় ভজন করে ভজনের ফল কোনো কিছু লাভ করতে পারবে না। ভজন করার সংস্কৃতার ভাব আসবে, আমারও ভাব আছেন এই নাম করার সঙ্গে ভূমির ভাব অত্যন্ত লিপ্ত নয়। এ কৌজন ঘুমাচ্ছেন আমারও ভাব আছে, আমাদের কি ভাব এই নাম করতে করতে ভূমির ভাব, আর রোজগারের কি ভাব সে ভোজের ভাব। মা বিদ্যুৎকে আমার গৌরী শিক্ষা দিতে লাগলেন। সে আসে নবদ্বীপে গৌরকে স্মরণ করা মানে রাধা কৃষ্ণের ভাব আস্বাদন করা। এই সচিনানন্দ হরি তাল রাখো আর গাল রাখো, তাই ভুল বললেই বিশ্ব প্রেম দয়াল। এখন আমার বংশগতার প্রমাণ আছে নবদ্বীপের বোধের ভাব। জীবজাতি কি শিক্ষা এর জীবজাতি তোমরা এরকম ভজন করবে, ঘুমাবে না, তবে তোমরা কিছু প্রকৃত ভজনের পর ওদের প্রেম আস্বাদন করতে পারবে। কি জানি কি ভাবে তোরা বংশী হাতে জীবনকে অঙ্গনে তারাই, কি জানি কি ভাবে গোরায়া হাতে জীবনকে কারণ কত লক্ষ দাবিছেন, নবলক্ষ গেল কেবল কয়েকটাকে নাম রাখেননি, তিনি নবলক্ষ গেল প্রত্যেকের নাম লিখেছে। এবং একজনের নাম রাখবে আর একজনের নাম না যদি পাঠে গোবিন্দ, গোবিন্দ কি আমাদের নাম দেবেন না? প্রথম প্রথম কালী নাম দিলেন, আর কি আনন্দ গোবিন্দ নাম দিচ্ছে, আর তখন মৃত্যুর জন্য হয়েছেন তার কি আনন্দ, আর বাকি দাবিগুলো হচ্ছে প্রভু। আপনি বলতেন আমার দাবি বলছেন প্রভু, আমাদের কি মাত্র আছেন না? তাদের আজকে তাদের ভক্তি আর তাদের দুঃখ এবং
নাম লিখেছে, আরে নাম বলে তিনি রাখছেন না, তার জন্য গোবিন্দ প্রত্যেককে নাম দিয়ে আর সকল কাউকে আমার তখন যে কাবিকে থাকেন আর গোবিন্দ কি বলে রাখেন, গোবিন্দের তো মোবাইল আছে না, গোবিন্দের মোবাইল আছে, হ্যাঁ, তাহলে এই মোবাইলে এদিকে তিনি অনেক দিন চলে যান, অপরকাল আসবে তার আগে মোবাইল করে আমরা মোবাইল করে আসুন খেয়ে যান, আর আসে আরাম গোবিন্দ হচ্ছেন তিনি নাম ধরে প্রত্যেককে নাম ধরে দিয়ে রাখছেন, প্রত্যেককে প্রত্যেককে নাম ধরে দিয়ে রাখছেন। আমরা বলি আমরা আসছি আজকে, আর তারা কি বলে বলে আসছি, আনন্দ আত্মীয়কে বর্জন ছিল, আর আমি তোমাকে গ্রহণ করব না। তো গোবিন্দকে দিচ্ছেন তার জন্য তিনি তৃণমুখ ভাই তিনি চলতে লাগলেন গোবিন্দের কাছে। তাই আমার বহু সুন্দর কি ভাবে
তিনি সুন্দর করে সব জানালেন। আরে নবদ্বীপ আসলে কি ভাবনা! প্রথম নবদ্বীপ আসলে গৌর প্রেম লাভ হয়, আর গৌর প্রেম সঙ্গে সঙ্গে গৌর প্রেম দান করে। এই জন্য আমাদের আগে গৌরকে জানতে হবে। গৌরকে যিনি ভালো জানেন, প্রবরান্ত সরস্বতী মা বলছে, যার যেমন গৌর পার্বত্যের ভক্তি আর ঠিক তেমনি রাধা পার্বত্যের তার ভক্তি। যার গৌর পার্বত্যের ভক্তি নাই, তার রাধার পার্বত্যের ভক্তি নাই। প্রবরান্ত সরস্বতী মা এরকম দিকটির দিক হচ্ছে সর্বোচ্চ। এত বড় জ্ঞানকে দেখে ভক্তি পাবেন, তার জন্য গৌর ভক্ত গৌর ভজনটা ভালো করে জানতে হবে। আর যদি পুরী এদিক ওদিক যদি ভাষা থেকে যায়, তাহলে সে পর্যায়ে আমরা উঠতে পারবো না। তার জন্য গৌরকে ভালো করে জানতে হবে। এটা আমাদের মদন বাক্য, মদনগণ তাই বলেছে, আগে গৌরকে ভালো জান। কারণ তিনি কি না দিতে আসেননি, আর কি না দেয়নি। তিনি কি দিতে না আসেননি, আর কি না তিনি দিচ্ছেন না। কারণ আমাদের ভক্তি দুরান্ত নারায়ণ গোস্বামী মহারাজ উনি বৌদ্ধধর্মে আছেন। তিনি আজ বৌদ্ধধর্মটা ওনার বেশি প্রসাদ ভক্তিবেদান্ত নারায়ণ মঠ আছে। উনি বৃন্দাবনে যাচ্ছেন, আর বৃন্দাবনে যারা গিয়েছেন দেখবেন রামকৃষ্ণ মিশন আছেন। এখন তাদের স্বামীজি বলছেন, আপনারা কি করেন জগতে? শুধু ঘুরি ঘুরি বেড়ান। আমরা দেখুন এই হসপিটাল খুলেছি, স্কুল খুলেছি, কলেজ খুলেছি, তারপরে টিউবওয়েল খুলেছি, রাস্তাঘাট ভালো করে দেই, আর আমরা কি করে ঘুরি 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 বেড়ান। রামকৃষ্ণ ওদের যে মহারাজ, তিনি আমাদের নারায়ণ মাস ভক্তিবন্ত নারায়ণ মাসকে বললেন, নারায়ণ মাস বলতেন, বাহ তাহলে তো আমরা ভালো কাজ। আচ্ছা, এই কাজগুলো কার? এটা কি সাধুর কাজ? এই যে হসপিটাল করা, এই যে টিউবওয়েল খোলা, রাস্তাঘাট তৈরি করা, ভালো করা, একটা স্কুল খোলা, একটা কলেজ খোলা, ও তো আমরা কেন করতে যাবো, আর আমরা কেন করতে চাইলে? তার জন্য আমাদের সরকার আছে। তাহলে আমাদের কি দরকার? ও পিউগুলি কেন আমরা কেন করতে যাচ্ছি? তাদের তো সরকার। তাহলে কি সাধু আমাদের সমস্যা করতেন? সাধুদের কি কাজ জানেন? সে ভক্তিবেদান্ত নারায়ণ মঠ এত সুন্দর বুঝে দিলেন। সাধুদের কি কাজ জানেন? সাধুদের কাজ হলো প্রত্যেক ঘরে ঘরে কৃষ্ণের কথা পরিবেশন করে তাদেরকে আকৃষ্ট করে গোবিন্দের সবাই অভিশাপ করা যাবে। এগুলো সাধুর কাজ। সাধু ওইটা হসপিটাল, ওই রামকৃষ্ণ মিশন একটা হসপিটাল খোলা, একটা কলেজ খোলা, একটা স্কুল খোলা, সাধুর লক্ষণ নাকি? আমরা কি করছে? তখন তুই বলতো কথা বলতো খুল, আর এইরকম বলার সঙ্গে হয়ে গেলে শোনো শুনে সুর। হ্যাঁ, কেন ওরা যেমন একটা এ করছো, বুঝি গেল, ওরা তো আমরা কেন করতে দেবো? এগুলো তো ভালো সরকার আছে কি? এই বাংলাদেশের রাস্তাঘাট বাংলাদেশ সরকার আছে, তারপরে ভালো সরকার আছেন, মোদী আছেন। তা কেন আমরা করতে যাচ্ছি? আমাদের কাজ যে কাজ সেই কাজ। সাধু কাজ ওই ঘরে ঘরে গোবিন্দের কথা পরিবেশন করে তাদেরকে গোবিন্দের কথায় আকৃষ্ট করে গোবিন্দের সবাই নিযুক্ত করা।
আমরা আমরা কিছু করবো, আমরা কি এই জগতে কাজ করবো না? না, সাধু হলে তারা করেন কেন? তারা সকলকে কৃষ্ণ সেবায় নিযুক্ত করে, এবং তিনি নিজে করেছেন, আর সবাইকে করার জন্য সেই গোবিন্দের কথা পরিবেশন করে তাদেরকে আকৃষ্ট করে কৃষ্ণ সেবায় নিযুক্ত করা। তাই শ্রীকৃষ্ণ ভগবান কি এইটা স্বরূপ পাও। তখন হলুদ মরেছিল, পরে মুড়িগুলো কথাও দিল, তখন মরেছিল তো পরেও দিল, কথাও দিয়েছে। তাহা তাই কি বোঝা যাচ্ছে কি আমরা জন্মটা নিয়েছি কিসের জন্য? শাস্ত্রে বলছেন আমরা জন্মটা নিয়েছি, আর গোবিন্দ আমার জন্ম কিন্তু আমরা নেইনি। কে দিলেন আমাদের জন্ম? ভগবান। এই মনুষ্য দেবতা দান করলেন আমার ভগবান। আমি কিন্তু জন্ম নিতে পারি না, জন্ম তিনি দিয়েছে। কেন? আমার ভারতবর্ষে শ্রীমতী রাধারানী বলছেন ব্রহ্মবর্তী পুরাণে, কতটুকু কাল লোক খাওয়া দেয়, কি মার্জিত ভাষা। উদ্ধবকে বলতেন, উদ্ধব এই ভারতবর্ষে যারা জন্ম নেয় তারা অনেক তপস্যা করে তাই ভারতবর্ষে জন্ম নিতে হয়েছে। মানে তপস্যা মানে 1 বছর না বহু বছর? বহু বছর। বহু বছর মানে কত বছর তপস্যা করেছেন তখন ঠিক নেই। তপস্যা করে এই ভারতবর্ষে জন্ম নিয়েছেন। কে বলছেন এই কথাগুলো? উদ্ধবকে। হ্যাঁ, ব্রহ্মপুত্র পুরাণ বলছে, রাধারানী বলছেন আবার এই ভারতবর্ষের জন্ম নেন। তারা আরাধনা করেছেন ভারতবর্ষের জন্ম নেওয়ার জন্য। শুধু আমরা নাকি ওই 70 লোক পর্যন্ত এই ভারতবর্ষের জন্ম নেওয়ার জন্য তারা ভগবানকে ভাবেন। কারণ তারা যে লোকে আছে সেই লোকে তাদের ভজন চরণ অত হয় না, ভজন চরণ এই মত্ত লোকে হয়। আর এই মত্ত লোকে গোবিন্দের ভজন করে সঙ্গে সঙ্গে গোবিন্দের কাছে চলে যান। তার জন্য তপস্যা করে এই ভারতবর্ষের জন্ম। কিন্তু যদি এত সুন্দর জন্ম পেয়ে যদি আমরা সেই গোবিন্দের ভজন না করি, তার মতন মূর্খ আর দ্বিতীয় কেউ নেই। রাধারানী একটা জোর তৈরি বলতেছে, পড়ে আমার কাল্লমটা খাওয়া দিল আমার রাধারানীর ভাষা। হ্যাঁ, ব্রহ্মপুত্র পুরাণে কৃষ্ণখণ্ডে, কৃষ্ণ জন্মখণ্ডে এত সুন্দর ভাষা বলবে। আর উত্তর সে রাধারানীর মুক্তির ভাষা শুনে বাবা আমার রাধার ভাষা কি? আমার রাধার ভাষা নাকি? কারণ রাধার কথা যিনি শোনেন তারও কৃষ্ণ প্রেম লাভ হয়। আবার রাধার কীর্তন যিনি শোনেন আরো রাধার প্রেম লাভ হয়। আর রাধার প্রেম লাভ করে কৃষ্ণ প্রেম অনায়াসে লাভ করা যায়। তাই আমার নরকথা গান দিয়েছেন, রাধিকা চরণ রেণু ভূষণ করিয়া তনু অনায়াসে পাবে গিরিধারী। এখানে সকল স্কুলে এসছেন, এই সকল ছাত্রগুলো একটা বই কেউ আনে না। আচ্ছা, আপনারা কি স্কুলে গেছিলেন খালি হাতে বই নিয়ে গেছিলেন? হ্যাঁ, বই নিয়ে গেছিলেন? কিন্তু এইসব ছাত্রগুলো খালি হাতে ঘর থেকে চলে একটা তো কাজের বই তো নিয়ে আসছে। হ্যাঁ, কিন্তু খালি হাতে তাহলে কিভাবে পড়াশোনা চলছে দেখি না। সব স্কুলে বেশি পিছনে বেঞ্চিতে বসার লোক সব। হ্যাঁ, এবং এই ছুটি দেবে আগে একটা কিছু রাখতে হবে তার একটা, নাহলে কীর্তন করলে কখন কি ধরবা। তাই বলছেন এই রাধিকা জল হলেন ভূষণ করিয়া কোনো অনায়াসে ভাবি গিরিধারী।
কারণ রাধাকে তরুণী এখন প্রভাব যেহেতু রাধার পদাঙ্কিত ধাম বৃন্দাবনে ধারণ তাদের না একসারি করিল তার বিধান জানবো। পণ্ডিত মশাই তারা খুব বিদ্যালয়ে পড়াশুনো করেছেন, পড়াশুনো করে তারা একটু অন্যত্র যাবেন, সেই সময় নদী ছিলেন, তা নদীর ধারে গেছে কি জন্য? পার হওয়ার জন্য। কিন্তু সেখানে একজন নৌকা পারাপার করেন, এক মাঝি, তিনি নৌকায় উঠেছেন আর মাঝি জিজ্ঞাসা করছেন তুমি কি কোন পাণ্ডিত্য করেছো নাকি? না, আমার বাবা গরিব ছিল, আমি পড়াশোনা করতে পারিনি, তাই আমি নৌকায় নিয়ে খেয়া প্রার্থনা করি। তোমার জন্ম বৃথা। তারা বললেন মাঝিকে বললেন শিক্ষিত, তারা বললেন পণ্ডিতগণ তোমার জন্ম বৃথা, তুমি কোন পাণ্ডিত্য কিছু করতে পারবে না, তাহলে তোমার জন্ম বৃথা। তখন থেকে বলতে হবে করবো না, আমি গরিব মানুষ, আমি তো পড়াশোনা করতে পারি, কি করবো? এমন সময় নৌকাটা চালিয়ে পশুর কত করতেন আর নৌকা চালাতেন, আর যেই না ঝড় এসছে, ওই নদীর মাঝখানে গিয়েছেন, সকলে জানাতে যেই না নদীর মাঝখানে গিয়েছেন, আর এই সময় কি দল? কাল বৈশাখী দল। আর তখন তো কাল বৈশাখী ঝড়টা কোন দিক থেকে হতে বলতো? এই দিক থেকে ওঠে না, এই দিক থেকে ওঠে, ঈশান করে ওঠে না, বাইক করতে ওঠে। ও বাইক করতে ওঠে কাল বৈশাখী ঝড়, ও ভুলে উল্টি পাল্টি দেবে। এখন এই মাঝি বলছেন পথিক মশাই সাঁতার জানেন তো? তা তো জানি না, তারই পাণ্ডিত্য নিয়ে জলে ডুবি বলুন, আমি পাণ্ডিত্য না করিয়া সাঁতার কেটে বড় পারে যেতে পারো। আমরা পাণ্ডিত্য করেছেন আর সাঁতার শিখেননি, কিন্তু এবার জলে ডুবে নিতাই গৌর হরি বল আর আমার হরি বললাম, আমি হরি বল বলে পারে যাবো। তাই মরে নারদকে বলতে নারদ, এই ভগবত তত্ত্ব কে জানে না? এই ভগবত তত্ত্ব জানে অহং ব্যক্তি, আমি জানি অহং ব্যক্তি সুখ ব্যক্তি, অহং ব্যক্তি সুখ ব্যক্তি, আমি জানি সুখ জানেন। ব্যাস ন ব্যক্তি, ব্যাস ব্যক্তি ন ব্যক্তি। মধ্যে বলছেন আমি জানি, সুখ জানেন, ব্যাস জানেন, আবার না জানতে পারে। সে কি ব্যাস দিলেন কেন? এই বলুন তো, এই নারদ মুনিকে ব্যাস করি বললেন কেন? তিনি ব্যাস করি বলেননি, সঠিক বলেছেন, ওই ব্যাসটাকে বুঝিয়ে নিতে হবে কেমন করে। তার মানে আমাদের এই ব্যাস জানেন আর অন্য ব্যাস জানেন না। কারণ 28টা দাপুরকে 28টা ব্যাস আছেন, সেই ব্যাসদের কিন্তু সপ্তাহে অবতার না, আমাদের কলিযুগের ভগবান ব্যাসদের সপ্তাহের, তার জন্য তিনি জানেন। আর যারা 27টি দাপুর যদি 27টি ব্যাস আছেন, তারা সপ্তাহে অবতার না, আমাদের কলিযুগের ভগবান। এই কলিযুগের যে ব্যাস এই ভাগবত কথা লিখেছেন, তিনি হলো জানেন। এই জন্য ব্যাস ব্যক্তি না ব্যক্তি, বা অর্থাৎ এই ব্যাস জানেন, অন্য ব্যাস জানেন না। একটা শ্লোক এত বড়, একটা শ্লোক, কিন্তু আমরা শ্লোক বলি, তা কিছু মানে বুঝি না, আর মানে না বুঝলে আনন্দ পাই না। একটা শ্লোক ব্যাখ্যা করছেন কে? মদি। তবে কি ভগবানকে জানেন কে? ভক্তা
ভাগবতম গদ্যং ন বুদ্ধা ন দীক্ষায়া। ভগবানকে তারা যায় ভগবান ভক্তির দ্বারা, ওই টিকার দ্বারা জানা যায় না, ওই পাণ্ডিত্য দ্বারা জানা যায় না, ওই মেধার দ্বারা জানা যায় না, আর তার বুদ্ধির দ্বারা জানা যায় না। কারণ এটার দ্বারাই ভগবানকে কখনো জানা যায় না, তবে কি তার ভক্তির দ্বারাই তাকে জানা যায়। তাই আমার বড় কথা এত সুন্দর করে থামাচ্ছে, আমরা এখানে এসে কি করবো? এখানে আমরা এই ভগবান কথা আস্বাদন করার জন্য আমাদের সন্তোষ করব। এই বাড়িতে একটা অনুষ্ঠান করে এই সাধুদেরকে নিমন্ত্রণ করে এই ভাগবত রসামৃত পান করার জন্য আমাদের সুযোগটা দিয়েছেন। কারণ সবসময় আমরা সুযোগ পাই না, একাকি আমার নাই পাই বল, হরি নাম সংকীর্তনে একাকি কোনো শক্তি পাওয়া যায় না। আর হরি সংকীর্তন করে এই নামের শক্তি, সাধুর শক্তি আর নামের শক্তি, এতগুলো শক্তি এসে যে তাকে হাত ধরে গোলক বৃন্দাবনে পাঠিয়ে দেয়। যাই হোক, আমাদের রামকৃষ্ণ তারও বিরাট আগ্রহ। এখন তাকে প্রধান দিয়ে কারা এখন ফাঁকা যাচ্ছেন, টাকা সবাই পেতে আছেন, টাকা এখন ফাঁকা না, টাকার অনুমতি থাকা। যাই হোক, আজ আমাদের বর্তমান নাম, নতুন নাম, গুরু মহারাজের দেওয়া নাম রামকৃষ্ণ প্রভু। আর এই এক রামকৃষ্ণ প্রভু, দুই প্রভু আছেন রামকৃষ্ণ। তা গুরু মহারাজ দেরি শুনি তিনি নামটা দিয়েছেন, ওই নামে তার প্রসিদ্ধ থাকবেন, আর ওই নামে উদ্ধার হবেন। আর পলাশ পলাশ করলে পলাশ পলাশের অলাশই যাবে, পলাশের কোনো বন্ধ নেই। আর পলাশ করে কোনো ফুল হবে না, কিন্তু রামকৃষ্ণ আর মাধুর্য নাম আছে। আজ তিনি আমাদের এত সুন্দর সুযোগ করে দিয়েছেন হরিকথা আস্বাদন করার জন্য। যিনি আমার হরিকথা সুযোগ করে দেন, হরিকথা বলার সুযোগ করে দেন, যিনি হরিকথা শোনার সুযোগ করে দেন, শাস্ত্রের মহাপুরুষের চৈতন্য চেতাবিত সেই সেই পিতা মাতা, সেই পরম বন্ধু, সেই পরম বন্ধু শ্রীকৃষ্ণ পাদরত্নে দেই প্রেম ভক্তি দাতা। সেই পিতামাতা হবে, যে পিতামাতা ইষ্ট সেবায় সন্তানকে নিযুক্ত করে। আর যে পিতামাতা সন্তানকে সাধু হতে দেয় না, সে পিতামাতাই নয়। আমি বলিনি, কিন্তু শাস্ত্রে বলতেন, আমাদের বিশ্বরূপ বলেছেন। আবার তার মতো পিতামাতা তো আমাদের নয়। যখন তাকে বিবাহ দেওয়ার জন্য তাকে মেয়ে দেখছেন, তিনি দাম কি বলেন না, এই পিতামাতার কথা শোনা হবে না। কারণ তারা আছে কারাগারে, আর সন্তানকে দ্রুত বিবাহ করে কারাগারে প্রবেশ করাচ্ছেন। এটা কোনো পিতামাতা না, তার জন্য তাদেরকে কথা ত্যাগ করে সন্ন্যাসী নিয়ে চলে গেলেন। শিক্ষা গ্রহণ করতে হবে। কিন্তু যে পিতামাতা সন্তানকে সাধুর হাতে তুলে দেয়, সেই হলো সঠিক পিতামাতা। কৃষ্ণ সেবা নিযুক্ত করেন যে পিতামাতা, তারা হলো পিতামাতা। আর তারা সংসারে কারাগারে আমি আছি কি কথা এরকম যারা করে, শাস্ত্রের বলতেন তারা পিতামাতা সেজিয়েছে, পিতামাতা হয়নি আসলে, তারা কেউ সেজিয়েছে। অনেক কথা হলো, তিনি প্রসন্ন হন। আমরা আবার গুরু বৈষ্ণব পূর্ণ হলে আবার আস্বাদন করবো। বন্ধ একটা কীর্তন দিয়ে শেষ।